চট্টগ্রাম। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا আর একটু জোরে সুরে আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। এই কুমিল্লা বড়ুয়া থানাধীন মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে পঞ্চম বার্ষিক বিশাল সুন্নি মহাসম্মেলন উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি 2010 ইংরাজি জনাব আলহাজ মোহাম্মদ ইব্রাহিম খলিল, বিশেষ করে আজকের মাহফিলে যিনি ভিডিও ক্যামেরাম্যান, উনি যদিও কোনো সাধারণভাবে এখানে বসে রয়েছেন, একটা বিশাল কোম্পানি সুদূর চট্টগ্রাম থেকে আগত ইসলামিক ক্যাসেট বিতান আমার অত্যাধিক হৃদয়ের স্পন্দন আমার ভাই বাবুল মিয়া, বিভিন্ন এলাকা থেকে গ্রাম থেকে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক সকল সুন্নি মুসলমান ভাইয়েরা, স্কুল মাদ্রাসা শিক্ষারত অনেক ছাত্র বাবাজিরা রয়েছে, বিশেষ করে পদ্মার ভিতরে অনেক মা ও বোনেরা রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, তা আমাকে বলেছে সাবজেক্ট দিয়েছে, আমি সাবজেক্টের বাইরে যাব না, এই অভ্যাস আমার না, যেই সাবজেক্ট আমি সাবজেক্টের উপর থাকতে চাই। আমি যদি কোনো একটা আয়াত নিয়েছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
আমি আমার এই বিষয়ের উপরে থাকবো, তবে সাবজেক্টের ভিতরে থাকি, আয়াতের উপরে থাকবে। স্বামী স্ত্রী নবীর আদর্শ ভিত্তিক, নবীর বিবিগণ, আল্লাহর প্রিয় নবীর যিনি প্রথম স্ত্রী ছিলেন, যিনি সমগ্র আরব জাহানের মধ্যে সর্বপ্রথম যিনি ঈমানে ইসলাম লাভ করেছেন, সে মহিলাটার নাম কি বলেন? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনারাও স্বামী স্ত্রী ছিল। আল্লাহর প্রিয় নবী, বিশ্ব নবী, বিশ্ব সভার সভাপতি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন আল্লাহর প্রিয় নবীর কাছে যখন তার বিবাহ হয়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে এমন ভালোবাসা ছিল, এমন প্রেম ছিল, এমন মহাব্বত ছিল তাদের মধ্যে, এমন মহাব্বত ছিল, এমন ভালোবাসা ছিল। বলে হুজুর কেমন ভালোবাসা ছিল? আল্লাহর প্রিয় নবী যখন খাদিজাকে বিবাহ করেন, ওই সময়ের মধ্যে আল্লাহর প্রিয় নবী এমন একটা অবস্থা ছিল, মুসলমানের সংখ্যা মুষ্টিময় অল্প, কয়জন মুসলমান। আল্লাহর প্রিয় নবী দিনের দাওয়াতটুকু নিয়েই আল্লাহর প্রিয় নবীর শানে আল্লাহ পাক কোরআনে বলেছে, সকলে আমার সাথে বলেন, আওয়াজ দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাইয়েদনা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যুগ 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 থেকে শুরু করে 1,26,000 পয়গাম্বর অথবা 2,26,000 নবী আলাইহিস সালাম, সমস্ত নবীদের মাঝে আল্লাহ কোন নবীকে তোমার লকাব দেয় নাই। আল্লাহ পাক ইব্রাহিমকে বলেছে, ইব্রাহিম তিনি নিজে বলেছে, ইব্রাহিমের তার লকাব ছিল ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইলু জবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। আল্লাহ তার বন্ধুকে বলেছেন হাবিবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ মানে তিনি আল্লাহকে পেতে চায়, মুসা কালিমুল্লাহ আল্লাহকে পেতে চায়, মুসা কালিমুল্লাহকে আল্লাহকে পেতে চাই, ঈসা রুহুল্লাহ আল্লাহকে পেতে চাই। আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা কি বুঝো না কোন নবীর আজকে, কোন নবীর মহাপবিত্র ঈদ মিলাদুন নবী তোমরা জানো, তোমরা চিনোনি তিনি কে, তিনি কেমন মানুষ, তিনি এমন অতুলনীয় একজন মানুষ, এমন একজন বেমিসাল মানুষ, মহামানব যাকে বলা হয়, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ বলেছে হাবিবুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আল্লাহকে পেতে চায়, মুসা কালিমুল্লাহ আল্লাহকে পেতে চায়, ঈসা রুহুল্লাহ আল্লাহকে পেতে চায়। আমি আমার বন্ধুকে বলেছি হাবিবুল্লাহ, ও বন্ধু আমি আল্লাহ স্বয়ং আপনার দিদার লাভ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। এইবার বলি ইয়া রাসূলুল্লাহ, একটু বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ। আমার মরণের নিদান কালে থাকিবেন নবীজি আমার শিয়রে, ওগো দেখিব আপনাকে আপন নজরে, ইয়া রাসূলুল্লাহ। ও পৃথিবীর মানুষ শুনিয়ে রাখো, কোন নবীর মিলাদুন নবী হচ্ছে তোমরা চিনোনি, তোমরা জানোনি। আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধু হইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও পৃথিবীর মানুষ শুনিয়ে রাখো, আমি আল্লাহ লা মুকাম দেশে এমন একটি জায়গার মাঝে, লা মুকাম দেশে বন্ধুকে নিয়েছি, যেই জায়গার মাঝে আরশ
মুকামের মধ্যে আমি আল্লাহ রয়েছি, আর আমি লা ইলাহা ইল্লাল্লাহ ওই জায়গার মেহমান বানাইছি, ওই লা মুকাম দেশের মেহমান বানাইছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আছে কোথায়? আরশে আজিমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আরশে আজিমে কি আছে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। ওই জায়গার মেহমান কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ কোথায়? আরশ মুকামে। আর আরশ মুকামের মেহমান বানাচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর প্রিয় নবী ওই কলমার দাওয়াত নিয়ে যখন চলে যেতেন, হেদায়েতের কাজগুলি যখন, দায়িত্বগুলি যখন নিয়ে যখন চলে যেতেন, আল্লাহর প্রিয় নবী যখন কলমার দাওয়াতগুলো নিয়ে যখন ওই মানুষের কাছে, কাফের কুলের কাছে আল্লাহ রাসূল কলমার দাওয়াতটা দিতেন। আর অনেক রাত্রি আল্লাহর প্রিয় নবী ঘরে ফিরে আসতেন, বাসায় আসতেন। কোনোদিন তার বিবি খাদিজাতুল কুবরাকে ডাকতে হতো না, রে খাদিজা আমি রসুল এসেছি বা তোমার স্বামী এসেছি। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন স্ত্রী ছিল নবীর, তাদের মাঝে এমন স্বামী স্ত্রী ছিল। আল্লাহর প্রিয় নবী কোনোদিন বলতে হয় না খাদিজা, ও খাদিজা দরজাটা খুলে দাও, এই কথা বলতে হয় না। আল্লাহর প্রিয় নবী ঘরের দরজা আসার আগে হযরতে খাদিজাতুল কুবরা আমাদের প্রিয় নবীর জন্য ওই দরজাটা খুলে দিয়ে নবীর খেদমতে তিনি ইন্তজার থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর প্রিয় নবী, বিশ্ব নবী, আল্লাহর প্রিয় নবী এইভাবে বহুদিন দেখে অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজা রে, ও খাদিজা, দুনিয়ার সমস্ত মানুষগুলি এক জাত মৌমাছির মতো ঘুমায়ে যা। ও খাদিজা, এত রাত্রে আমি রাসূল, আমি দিনের দাওয়াত নিয়ে চলে যাই, আমি হেদায়েত তাবলীগের কাজগুলি করি। ও খাদিজা, ওই কলমার দাওয়াত নিয়ে আমি যাই। খাদিজা রে, এত রাত্রে আসি। ও খাদিজা, একটি রাত্র কি তুমি ঘুমাও না? খাদিজা গো, যখন আমি দরজার সামনে আসি কোনোদিন খাদিজা দরজাটা নক করতে হয় না রে খাদিজা। তুমি তোমার স্বামী বিশ্ব নবীর কদমে তুমি এমন ভাবে খেদমতে ইন্তজার হয়ে থাকো খাদিজা। আমি রাসূল তোমাকে প্রশ্ন করি, তোমার স্বামী হয়ে তুমি কি ঘুমাও না গো বিবি? একটু আমাকে তুমি জবাবটুকু দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী চোখের পানিগুলি ছেড়ে দিচ্ছে। হযরতে খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, ও হুজুর গো, হুজুর আপনি যখন হেদায়েতের কাজে চলে যান, কলমার দাওয়াতটুকু নিয়ে যখন আপনি চলে যান গো হুজুর, কত শত শত মুক্কার কাফেররা আপনার শত্রু রয়েছে গো হুজুর। ও হুজুর, সত্যি বলতেছি, যেই দিন থেকে হুজুর আমি খাদিজা আপনার কাছে যখন আমার বিবাহ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই দিন থেকে গো হুজুর, হুজুর গো আমি সমস্ত ধন সম্পদ, সমস্ত কিছু হুজুর আপনি আমার স্বামী, ওগো নবী আমি সব আপনার কদমে আমি কোরবান করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিন থেকে আমি প্রতিজ্ঞা নিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা এমন কর্ম করে আপনার বিবি হয়ে যা দ্বারা আপনার মনে কষ্ট যায়। ও হুজুর, কেন না আপনার মনে কষ্ট গেলে আল্লাহর মনে কষ্ট হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আপনি কলমার দাওয়াত দিতে যান, ও হুজুর, আর ওই কলমার দাওয়াতটুকু আপনি দিয়ে কষ্ট করে মেহনত করে দিনের খেদমত করে হুজুর আপনি আসতেছেন, আমি খাদিজা আর আমি ঘুমাই থাকবো আপনার বিবি হয়ে, সেটা আমার দ্বারা বেয়াদবি হয়, সেই জন্য হুজুর গো আমি ঘুমাই না। আল্লাহর প্রিয় নবী বলে, খাদিজা তুমি ঘুমাও না? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পিঠকে বিছনা দেখাই না। ও খাদিজা, তোমার
আমার কি ঘুমের জাকি আসে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার ঘুমের জাকি আসে হুজুর, আমি পিঠটাকে দরজার সঙ্গে হেলান দিয়ে দাঁড়ায় থাকি আর আমার কানটা বাহিরের দিকে সজাগ করে রেখি হুজুর আপনি আসতেছেন কিনা গো হুজুর। আপনি যখন আসতে লাগেন হুজুর, আপনার কদম মোবারকের আওয়াজটুকু আমি শুনে আমি তাড়াতাড়ি দরজাটা খুলে হুজুর আপনার খেদমতে ইন্তজার হয়ে যা। যদি কোনো ওই কোরআনকে প্রশ্ন করি, হে কোরআন শরীফ, ও কোরআন শরীফ, তোমার মধ্যে চূড়া মক্কা থেকে অবতীর্ণ, মদিনা থেকে অবতীর্ণ, ও কোরআন শরীফ একবার মক্কা আবার মদিনা, এত দৌড়াদৌড়ি কেন তোমার মধ্যে রয়েছে রে কোরআন? ও কোরআন, তোমার মধ্যে চূড়া মক্কা থেকে অবতীর্ণ হয়েছে আবার মদিনা থেকে অবতীর্ণ, কোরআন শরীফ রে তোমার মধ্যে কেন দৌড়াদৌড়ি রয়েছে? কোরআন শরীফ বলে, হে হে বিশ্বের মুসলমান শুনিয়ে রাখো, সুন্নি মুসলমানেরা শুনিয়ে রাখো, তোমরা কি চিনো না, তোমরা কি জানো না, আমি কোরআনের মধ্যে আল্লাহ যাকে ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি অসংখ্য রহমত নিয়ে এই পৃথিবীর বুকে আগমন করেছেন, আল্লাহর প্রিয় নবী ওই রাহমাতাল লিল আলামিন, তিনি যেখানে আল্লাহ রাসূল যখন মুখ খায়, আমি কোরআন শরীফে মুক্কা জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব যখন মদিনা, আমি কোরআন ও মদিনা জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর প্রিয় নবী তিনি তো এমন নবী, ওই তার বিবি খাদিজার কাছে গিয়েছেন। আল্লাহর হাবিবের যখন একটু জ্বর আসলো, আল্লাহর প্রিয় নবী তার বিবি হযরতে খাদিজাকে বলে, বিবি রে, ও বিবি, কম্বলটা দাও, কম্বলটা একটু পরাইয়ে দাও আমাকে, আমার কাছে খুব জ্বর আসতেছে। এরকম আপনাদের যখন শরীর একটু খারাপ, বিবিকে বলেন না, বলেন কিনা? ও বিবি, একটু কম্বলটা দাও আমাকে, কম্বলটা পরাইয়ে দাও। বিবি রে, আমার কাছে খুব জ্বর আসতেছিল। আল্লাহর প্রিয় নবী তার বিবি খাদিজার ঘরে যখন গিয়েছেন, আর হযরতে খাদিজাতুল কুবরা ওই কম্বল খানি পরাই দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তুমি কেমন নবী, আজকে কারিদ বিলাদুন নবী আমরা করতেছি, তিনার বিবিরা কিভাবে তিনাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে জীবন যাপন ছিল, আর ওই সমস্ত বিবিগুলি আল্লাহর প্রিয় নবীকে স্বামীদের খেদমত করে আল্লাহকে তারা রাজি খুশি করে গিয়েছেন। আল্লাহর প্রিয় নবী যখন খাদিজাকে বলে, খাদিজা রে, কম্বলটা পরাইয়া দাও, আল্লাহর হাবিব কম্বলটা গায়ে দেওয়া মাত্র আমার আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু জ্বর আসছে, আমার বন্ধু কম্বল গায়ে দিয়েছে, ও জিবরাইল, আমি আল্লাহ সইতে পারি না, যারে যা খাদিজার ঘরে আমার বন্ধু যখন জ্বর আসছে, তার বিবি খাদিজাকে বলতেছে, খাদিজা কম্বল পরাইয়ে দাও, আমার বন্ধু খাদিজার ঘর কম্বল পরারত অবস্থা আছে। এই মুহূর্তে জিবরাইল ওই একটা সূরা নিয়ে তুমি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে কম্বল আলা নবী বলে আখ্যায়িত করে আসো। ওই মুহূর্তে কোরআন শরীফের মাঝে সূরা মুজাম্মিল সূরাটা নিয়ে ওই মুহূর্তে জিবরাইল আমিন আল্লাহর প্রিয় নবীর দরবারে খাদিজাও, আল্লাহর প্রিয় নবীর পাশে তার বিবি খাদিজা বসে আছেন। ওই মুহূর্তে জিবরাইল আমিন যাই বলতেছে, সকলে আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। শুধু জিবরাইল আমিন এই কথাটা বলেছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহর প্রিয় নবীর বিবি হযরতে খাদিজাতুল কুবরা এমন খেদমতগুলি করতেন, কিন্তু তথাপিও হযরতে খাদিজাতুল কুবরা কবরের চিন্তা কাঁদতেন। যখন কাঁদতেন, আল্লাহর হাবিব বলে, খাদিজা কি জন্য কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মনে হয় আমি খাদিজা বেশি দিন আর পৃথিবীতে নাই। ও হুজুর, আমি মনে হয় দুনিয়া থেকে চলে যাব। ও স্বামী গো, প্রাণের স্বামী, আমি কবরে গেলে কি জবাব দিব? সেই জন্য আমি খাদিজা কাঁদতেছি। আল্লাহর হাবিব বলে, খাদিজা শুনিয়ে রাখো খাদিজা, ও খাদিজা, তুমি তো আমার এমন একজন স্ত্রী খাদিজা, যেই দিন রে খাদিজা মুখখান জমিনে পাও রাখার আমার জায়গা ছিল না, ওই মুহূর্তে খাদিজা আমি তোমাকে বিবাহ করেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। ও খাদিজা, এমন একদিন গেছে আমি জঙ্গলার মধ্যে বকরি চড়াইছি, তোমার ইয়া দেশে চড়াইছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, আল্লাহ রাসূল বকরি চড়াইছেন।
তার একটু বলি, ও নবীরা খালিয়ার বেশে খাদিজার বেশে বকরি সরাইতেন জঙ্গলায় নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় নবীজি, কোন সাধনে কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে। ওরে বনের যত পশুগণ ভক্তি করত দুই সুরন, ওরে বনের যত পশুগণ ভক্তি করত দুই সুরন, অজাগরে ছায়া দিত তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব। ও নবী তোমার মুজিজা দেখা বিবি খাদিজা, ও নবী তোমার মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন প্রাণ সফি দিল তোমার কদমে ও নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে। আল্লাহর প্রিয় নবীর বিবি খাদিজা তো কুবরা শুধু কানে কান্দেন। আল্লাহর হাবিব বলে, খাদিজা কি জন্য কান্দো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ও হুজুর কবরে তো চলে যাব হুজুর, কি নিয়ে যাব হুজুর, অন্ধকার কবরে হুজুর কিভাবে একা একা থাকবো? আল্লাহর হাবিব বলে, খাদিজা আমি তোমার স্বামী হয়ে, আমি দয়াল রাসূল হয়ে, ও খাদিজা তোমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পেরেছি। খাদিজা রে, তোমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার স্বামীদের মতো মনে করো না। ও খাদিজা, তোমার স্বামী না হলে কোনো মহিলার স্বামী হতো না, তোমার স্বামী আমি রাসূল না হলে কোনো কিছু হতো না, আমি নবীর ঈদ মিলাদুন নবী না হলে কোনো কিছু হতো না রে খাদিজা, আমি সেই নবী তোমার স্বামী হয়ে তোমার জন্য দোয়া করব। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি এই কথা বললে আমার মনে শান্তি পাচ্ছি না, তবে হুজুর যদি আপনি আমার সাথে ওয়াদা করেন, ওয়াদাবদ্ধ হন, তাহলে হুজুর আমি আমার মনকে একটু বুঝ দিতে পারি, কবরের জন্য একটু আমি নিশ্চিত হতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। হত আয়েশা আল্লাহর প্রিয় নবীর 11 জন বিবি ছিল। কতজন বলেন? সর্বপ্রথম বিবির নাম হয়েছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বশেষ বিবির নাম কি? হযরতে আয়েশা, যিনি হলেন বড় একজন মুহাদ্দিসা ছিলেন। আয়েশা কি ছিলেন বলেন? মহিলাদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিসা ছিলেন আয়েশা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার আব্বা, তিনি যদি কোনো শরীয়তের কোনো মাসালা নিয়ে বিপদে পড়তেন, তিনার মেয়ে আয়েশা থেকে তার সমাধান আনতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী হযরত আয়েশার ঘরে বসে বসে, আয়েশার হুজরার মধ্যে বসে বসে প্রায় সময় খাদিজার জন্য দোয়া করতেন। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ও হুজুর বহু বছর আগে হুজুর আপনি খাদিজাকে বিবাহ করেছেন। ও হুজুর যখন আপনার বয়স ছিল 25 বছর, ওই মহিলাটার বয়স 40 থেকে 45 বছর ছিল। এমন একটা বিদ্যা মহিলার জন্য আপনি বারবার দোয়া করেন, কিছু বুঝি না হুজুর, আমি আয়েশা আপনার সামনে থাকতে কিন্তু খাদিজার কথা বলতে পারেন না। আল্লাহর প্রিয় নবী বলে, হে আয়েশা, ও আয়েশা শুনে রাখো আয়েশা, আয়েশা রে যেদিন মুখের জমিনে পাও রাখার জায়গা ছিল না, আমি খাদিজাকে বিবাহ করেছি রে আয়েশা। ওই খাদিজা ধনগুলি সম্পদগুলি আমি নবীজির কদমে কোরবান করেছে। ও আয়েশা রে, আমার খাদিজার কথা আমি জীবনও বলতে পারবো না, এমন কথা কোনোদিন বলো না, বললে আমি রাসূলের মনে কষ্ট আসবে। আমার খাদিজার কথা আমি জীবনও বলতে পারবো না রে আয়েশা।
কেননা আমার বিপদের দিনের সাথী ছিল আমার খাদিজাতুল কুবরা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আয়েশা, তুমি আমার সুখের দিনের সাথী হয়েছো, আর আমার খাদিজা আমার জন্য এমন খেদমত করেছে যাকে বলা হয় স্বামীর খেদমত, এমন করেছেন যার জন্য আমি রাসূল তার জন্য দোয়া না করে পারি না। ওই খাদিজার জন্য আল্লাহ রাসূল তো এমনও করেছে, খাদিজা যখন কান্দে আল্লাহর হাবিব বলে কে জন্য কান্দো খাদিজা? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কান্দি হুজুর, অন্ধকার কবরে চলে গেলে কি জবাব দেব? আল্লাহ রাসূল বলে তোমার জন্য দোয়া করব। না হুজুর, এই কথা বললে আমার মনকে বুঝাতে পারতেছি না। আল্লাহ রাসূল বলে কি করলে তুমি বুঝাতে পারো? হুজুর গো, ও হুজুর, আপনি আমার স্বামী হয়ে, আপনার রাহমাতাল লিল আলামিন হয়ে আপনি আমার সঙ্গে ওয়াদা করেন। ও হুজুর, আপনি আমার সঙ্গে দেখুন একটু ওয়াদা করেন, তাহলে মনকে বুঝাতে পারি। আল্লাহর হাবিব বলে, ও খাদিজা, তোমার সঙ্গে ওয়াদা করব না, কার সাথে করব? কি ওয়াদা তুমি বলো গো খাদিজা, আমি করব। তুমি আমার এমন বিবি, তুমি আমার দুঃখের দিনের স্ত্রী। ও খাদিজা, তোমার বিচ্ছেদ, তুমি আমার স্ত্রী হয়ে এমন খেদমত করেছো, এমন হক তুমি আদায় করেছো, খাদিজা রে, আমি বলতে পারবো না তোমার মৃত্যুর, তোমার বিচ্ছেদটা আমি রাসূল সইতে পারবো না। ও খাদিজা, এমন কি ওয়াদা করতাম তুমি বলো? হুজুর, এক নম্বর ওয়াদা হয়েছে হুজুর গো, যেদিন আপনার গায়ে জ্বর আসছিল হুজুর, ও হুজুর, আর আপনি ঘরে এসে যখন বললেন খাদিজা রে, ও খাদিজা, কম্বলটা দাও, কম্বলটা পরাই দাও। হুজুর, কম্বলটা যখন পরাই দিয়েছিলাম গো হুজুর, ও হুজুর, ওই কম্বলটা গায়ে দেওয়ার কারণে হুজুর জিবরাইল আমিনের মাধ্যমে আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ওই কোরআন শরীফের চূড়ায় মুজাম্মেলটা নিয়ে পাঠাই দিয়েছিল, আপনাকে কম্বলা নবী বলে আখ্যায়িত করেছে। হুজুর, আমি খাদিজা, ওই কম্বলটা হুজুর, আপনি যে কম্বলটা গায়ে দেওয়ার কারণে কোরআন শরীফের চূড়ায় মুজাম্মেল নাজিল করা হয়েছে, ও হুজুর, আমি খাদিজাতুল কুবরা ওই কম্বল খানি বড় যত্ন করে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো পারমিশন দেন হুজুর, আমি খাদিজা যেই দিন পৃথিবী থেকে চলে যাব, আমার জীবনে প্ল্যান প্রোগ্রাম ক্যান্সেল করে হুজুর আমি যেই দিন কবর দিয়ে রওনা হয়ে যাব, হুজুর গো, ওই দিন হুজুর আমার গায়ের কফিন হিসাবে ওই কম্বলটা আপনি আমার গায়ের কফিন পরাইয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, ওই কম্বলটা পরলে হয়তো আমার ওই কবর আযাব থেকে বাঁচতে পারি। আল্লাহর প্রিয় নবী বলে, খাদিজা রে, ও খাদিজা, আর কি তুমি বলো? খাদিজা, তোমার আর কি বলার আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আরও কিছু বলার আছে। কি বলো? হুজুর, আপনি আমার জানাজাটুকু দিবেন। ও হুজুর, স্বামী হয়ে যদি কোনো স্ত্রীর জন্য দোয়া করে, স্বামী যদি কোনো স্ত্রীর জন্য চোখের পানি ফেলায়, বলো ওই বিবির গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়, ওই বিবির জন্য আল্লাহ জান্নাতের পয়সালা করে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। হুজুর, ও হুজুর, আমার জানাজা দিবেন। 2 নম্বর ওয়াদা, 3 নম্বর রয়েছে হুজুর গো, সবাই মিলে যখন কবরে রেখে দেওয়া হবে, ও হুজুর, হুজুর, একটা মানুষকে যখন কবরে রেখে দেয় আর কবর থেকে মানুষগুলো তাকে বাঁশ দেয়, মাটি দে, মাটিটা দিয়ে সকলে পড়ে, মাটি দেওয়ার সময় সকলে বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হুজুর, মাটির কাজ সমাধান করে আর যখন মানুষগুলি চলে যায়, যখন মানুষগুলি কবরটা থেকে যখন পিছ দিয়ে যখন চলে যায়, 40টি কদম পার হইতে না হইতে ওই কবরের মধ্যে আবার তাকে জিন্দা করে দেখো হুজুর। হুজুর, যুগটা যাব শুরু হয়ে যায়। ও হুজুর, আমি খাদিজার সামনেই ফস্ত দাঁড়ায় যাবে। হুজুর, আমাকে যখন জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, আমি তো আল্লাহকে দেখি না, আমি কেমনে জবাব দিব এক আল্লাহ? ও হুজুর, হুজুর গো, যখন আপনার সম্পর্কে জিজ্ঞাসা করবো মা হাজা রাসূল, আমি বলতে পারবো রাসূল আমার স্বামী। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, একটা প্রশ্নের জবাব দিতে পারবো, আর 2টি প্রশ্নের জবাব না দিতে পারি। ও হুজুর, এই জন্য হুজুর আপনি আমার সঙ্গে ওয়াদা করেন হুজুর, আমি
খাদিজাকে কবরে দেওয়ার পরে যদি সবাই চলে যায় হুজুর, আমার কবরের পাশ থেকে আপনি আমার ওই মুনকির নকিরের সওয়াল জবাবের ব্যবস্থাটুকু না করে আপনি আমার কবরের পাশ থেকে যাবেন না। সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রিয় নবী বলে খাদিজা, আমি তোমার এই ওয়াদাগুলি পুঙ্খানুপুঙ্খানু পালন করব। ঠিকই হযরতে খাদিজাতুল কুবরা স্বামী স্ত্রী কাকে বলে দেখেন। আজকে আমার ভাই মহিনকে অশেষ ধন্যবাদ জানাই। স্বামী স্ত্রীর সম্পর্কে আমি সামনে যাচ্ছি, অল্প কিছুক্ষণের মধ্যে একটু গুরুত্বপূর্ণ কথা তুলে শেষ করে দেব। আল্লাহর প্রিয় নবী যখন খাদিজা পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, খাদিজার সঙ্গে যে ওয়াদাগুলি করেছেন, আল্লাহ রসুল ওয়াদাগুলি পূরণ করছে কিনা বলেন? ওই কম্বলটা দিয়ে কফিন পরাই দিয়েছেন, জানাজা হয়েছে, কবরে যখন রেখে দিয়েছে, কবরে রাখার পরে যখন কবরে মাটি গুলে দেওয়া হয়ে গেল, মাটি দিয়ে সবাই চলে যাচ্ছে। আল্লাহ রসুল কিতাবের মধ্যে পেয়েছি, আল্লাহর প্রিয় নবী সিরাতুল ফাতেমা নামক কিতাবে লিখেছেন, আল্লাহ রসুল এইভাবে লাঠিটুকু ঠেস দিয়ে খাদিজার কবরের তার মাথার দিক দিয়ে আল্লাহর হাবিব এইভাবে লাঠিটা ঠেস দিয়ে দাঁড়াই রয়েছেন। দাঁড়াই দাঁড়াই আল্লাহ রসুল যেন কি চিন্তা করতেছেন। এইভাবে অনেক সাহাবাই কেরামারা দেখলো আল্লাহর প্রিয় নবীর বিবি খাদিজা এমন করেছে, নবীর জন্য এমন খেদমত করেছে। দেখো রে ও বিশ্বের সাহাবীরা, তোমরা দেখো স্বামী স্ত্রী কাকে বলা হয়, দেখো বিবি কিভাবে স্বামীর হক আদায় করেছে। দেখো ওই বিবিটাকে কবর দেওয়ার পরেও আমাদের নবী খাদিজার কবর থেকে যাচ্ছে না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা জানি, হুজুর আমরা জানি খাদিজার মতো এরকম মহিলা আর হবে না, যিনি মহিলাদের মধ্যেই আরব জাহানের মধ্যে সর্বোত্তম, যিনি মুসলমান হয়েছে, কলমা গ্রহণ করে মুসলমান হয়েছে, ঈমান লাভ করেছে। ও হুজুর এখন খাদিজাকে বিদায় দেওয়া হয়ে গেছে, হুজুর আমরা সবাই চলে যাচ্ছি, হুজুর আপনি এখানে দাঁড়ায় আর কি চিন্তা করেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, আমি আমার খাদিজার সঙ্গে, আমার বিবির সঙ্গে আমার দুটি ওয়াদা পূরণ হয়েছে, আরো একটি ওয়াদা বাকি রয়েছে। ওই ওয়াদাটা হুজুর কোন ওয়াদা, ওই ওয়াদাটা কখন পূরণ করবেন? আল্লাহর হাবিব বলে, কখন পূরণ আমি এখনো বলতে পারি না, সেটা আমার মাবুদেই জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবীগুলিকে আল্লাহ রাসূল বলে, তোমরা যাও আমি আসতেছি। আল্লাহর প্রিয় নবী ওই লাঠিটুকু ঠেলে দিয়ে খাদিজার কবরের উপরে দাঁড়াই রয়েছেন। অসংখ্য রহমতের ফেরেশতারা তারা সবাই কাঁদতেছে। দেখো বিশ্বের মানুষ, তোমরা দেখো খাদিজা এমন একজন বিবি, স্বামীর জন্য এমন করেছে। আজ আল্লাহ রসুল খাদিজাকে কবরে রাখার পরেও আমাদের নবী, আমাদের বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তার বিবির কবর পাশ থেকে যাচ্ছে না। অসংখ্য রহমতের ফেরেশতারা বেষ্টন হয়ে দাঁড়ায় রয়েছেন। আর এইভাবেই ঘন্টার পর ঘন্টা চলে যায়। আমার রসুল ওই লাঠিটুকু দিয়ে এভাবে ঠেস দিয়ে দাঁড়ায় দাঁড়ায়। সিরাতুল ফাতেমা নামক কিতাব সাক্ষী দেয়, আল্লাহর প্রিয় নবী দু এক ফোঁটা চোখের পানি আমার রসুলের চলে আসলো। আল্লাহর হাবিবের দাড়ি থেকে ঝর্ণার মতো পানিগুলি যখন ঝরতে লাগলো, দু এক ফোঁটা পানি হযরতে খাদিজাতুল কুবরার কবরের মধ্যে যখন পড়ে গেল, আর যখন কবরে পড়ে আমার আল্লাহ বলে, বন্ধু আর আমি আল্লাহ সইতে পারি না। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। ও বন্ধু আর সইতে পারতেছি না। আপনার বিবি খাদিজার কবরের উপরে বন্ধু যখন আপনার চোখের পানিগুলি পড়ে গেল গো বন্ধু, বন্ধু যার চোখের পানি যে কবরটার মধ্যে পড়েছে, ওই কবরটার কবর রইল না, ওই কবরটা একটা জান্নাতের টুকরা হয়ে গেল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মহাসম্মিলন জিন্দাবাদ জিন্দাবাদ, মহাসম্মিলন জিন্দাবাদ জিন্দাবাদ, মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা
ধন্য গো মদিনাবাসী, ধন্য তোমাদের এই জীবন, তোমাদের মাঝে শুয়ে আছেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু, ও বন্ধু গো, বন্ধু আপনার বিবি খাদিজার প্রশ্নের জবাব বন্ধু আপনি দিতে হবে না। ও বন্ধু, আপনার পক্ষ হয়ে আমি আল্লাহ স্বয়ং তার প্রশ্নের জিম্বাদার হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, যে কবরটার মধ্যে আপনার চোখের পানি পড়েছে, ওই কবরটা কবর নয় গো বন্ধু, ওই কবরটার নাম হয়ে গেল আজকে থেকে জান্নাতুল মাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজী সাহেবেরাম, যারা মদিনা শরীফ গিয়েছেন, যারা মক্কা গিয়েছেন, যারা জান্নাতুল মাওয়া গেছেন, ওই জান্নাতুল মাওয়ার মাঝে খাদিজার কবরটা আছে কিনা বলেন। যারা গেছেন তারা বলতে পারেন। কে গেছেন হাতটা তোলা দিয়ে দেখান। আহারে জান্নাতুল মাওয়াতে খাদিজার কবরটা আছে কিনা বলেন। ওই জান্নাতুল মাওয়ার মধ্যেই খাদিজাতুল কুবরা শুয়ে রয়েছেন। আল্লাহর প্রিয় নবীর চোখের পানি পড়ে ওমান ধন্য হয়ে গেল। আমার আল্লাহ বলে এই কবরটার কবর রলো না, এই গুরুস্থানটার নাম হয়ে গেল জান্নাতুল মাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার প্রিয় নবী, আমার প্রিয় নবী, আমার প্রিয় নবী আসার বহু বছর আগে, কয়েক হাজার বছর আগে একজন মহিলা পৃথিবীতে আসছিল। দেখেন স্বামীর কিভাবে সেবা করেছেন। কিয়ামতের ময়দানের দিন যদি কোনো মহিলাকে বলা হয়, হে মহিলা, তুমি কেন নামাজ পড়ো নাই, তুমি কেন রোজা করো নাই, তুমি কেন পর্দা করো নাই, যদি কোনো কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হয়, ওই মহিলারা তারা বলবে, তারা অভিযোগ দিবে, আমার স্বামী ভালো ছিল না, ও আল্লাহ আমার স্বামী নামাজ পড়ার জন্য দেয় নাই, সংসারিক কাজকর্ম করার জন্য সব আমাকে তাগিদ দিত, আমি সেই জন্য নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে এই সারা পৃথিবীর সমস্ত মহিলাগুলির সামনে যারা বেপরদা চলেছে, কিয়ামতের ময়দানে দিন প্রশ্ন করা হবে। যারা স্বামীর খেদমত করে প্রশ্ন করা হবে, নামাজ পড়ে প্রশ্ন করা হবে, রোজা করে প্রশ্ন করা হবে। ওই কোটি কোটি মহিলাদেরকে প্রশ্ন করলে অনেক মহিলারা অভিযোগ দিবে, মাবুদ আমার স্বামীটা ভালো ছিল না, নামাজের জন্য আমাকে বলে না, রোজার জন্য বলে নাই, ফর্দার জন্য বলে নাই। ওই মুহূর্তে কোটি কোটি মহিলার সামনে আমার আল্লাহ এমন একজন মহিলাকে ডাক দিবে, যার নাম হয়েছে হযরতে আসিয়া। কি নাম বলেন? হযরতে আসিয়া আলাইহি ওয়াসসালাম। আল্লাহ পাক বলবে, হে মহিলারা, তোমরা যখন বলতেছো তোমাদের স্বামী তোমাকে নামাজের পক্ষে ছিল না, ফর্দার পক্ষে ছিল না, আচ্ছা তোমাদের স্বামী কি কাফের ছিল নি? তখন সমস্ত মহিলাগুলি মাথা গুঁজে রাখবে, তোমাদের স্বামী তো কাফের ছিল না। আর আমার বান্দি আসিয়া একটা কাফের ঘর করেছে, একটা কাফের একটা বেদিনের ঘর করার পরেও আমার বান্দি আসিয়া কোনোদিন পর্দা খেলাপ করে নাই, কোনোদিন আমি আল্লাহর হুকুমের উপর কোনো ছুরি চলায় নাই। সে ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ হযরত আসিয়া আলাইহিস সালামকে ওই ময়দানে মহাশরের মধ্যে কোটি 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 মহিলাদের সামনে হাজির করে আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন হযরত আসিয়াকে বলবে, আসিয়া গো, ও আসিয়া, সবচেয়ে শ্রেষ্ঠ কাফের বিবি তোমাকে বানাইছিলাম, তোমার স্বামী কাফের হওয়ার পরেও, ওই ফেরাউন কাফের হওয়ার পরেও, ও আসিয়া তুমি বলো তো, তুমি কি কোনোদিন নামাজ তরফ করেছো না পর্দার খেলাপ করেছো? তখন বলবে না। আমার আল্লাহ ওই সমস্ত মহিলাগুলিকে বলবে, আজকে ময়দানে মহাশরে তোমাদের কোনো উজুর চলবে না, কোনো উজুর চলবে না, যাও তোমরা জাহান্নামে চলে যাও। ঘোষণা হয়ে যাবে কোরআন শরীফের মধ্যে 30 পারা সূরা নাবে আল্লাহ স্পষ্ট ভাবে আল্লাহ জবাব দিবেন। আমার সাথে সকলে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযুকু ফালান নাজিদাকুম ইল্লা
আযাবা। ওই কিয়ামতের ময়দানের দিন বলবে, যাও তোমার জন্য আযাব, আজকে আযাব তোমার জন্য উপহার দেওয়া হচ্ছে। ওই কিয়ামতের ময়দানে যারা চেয়ারম্যান, যারা মেম্বার, যারা এমপি, যারা যাই কিছু হয় না কেন, কিয়ামতের ময়দানের দিন সর্দার থেকে শুরু করে চেয়ারম্যান, মেম্বার, এমপি থেকে শুরু করে সবাইকে, রাজা, যারা মন্ত্রী যারা রয়েছে, কিয়ামতের ময়দান ওই শ্রেণীর লোকদেরকে, ওই নেতৃস্থানীয় লোকদেরকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি কেন নামাজ পড়ো নাই? সে বলবে, আল্লাহ রে, আমি সমাজের লিডার ছিলাম, আমি সর্দার ছিলাম, আমি মেম্বার ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি এই ছিলাম, আমি সেই ছিলাম। এভাবে এক একজনে এক একটা উজুর যখন দেখাবে, আমার আল্লাহ পাক ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ পাক মহান রাব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে হাজির করবে। হাজির করে বলবে, হে চেয়ারম্যান, হে মেম্বার, হে সর্দার, তুমি বলো তোমার দায়িত্ব হচ্ছে কি? আমার সুলাইমানের দায়িত্ব কি বেশি ছিল? হ্যাঁ, কোটি কোটি গুণে বেশি ছিল। যিনি 18,000 মাখলুকের বাদশা, আমি আল্লাহ যাকে বানাইছি। ও সুলাইমান, আমি তোমাকে বলি রে সুলাইমান, 18,000 মাখলুকের বাদশাহী করার পরও তুমি কি আমি আল্লাহর হুকুমের গলা ছুরি মারছো? কখনো মারি নাই। ওই দিন আল্লাহ বলবে, আজকে তোমাদের কোনো উজুর চলবে না, যাও তোমরা জাহান্নামে চলে যাও। ঘোষণা হয়ে যাবে, খুজুহু ফাতিলুহু ইলা সাওয়াইন জাহিম। ওই জাহান্নামের শাস্তি আর শাস্তি যখন জাহান্নামে তারা খেতে যাবে, তারপর আবার জাহান্নামের সাজাপ্রাপ্ত তাদেরকে বেশি বেশি করে করা হবে। এইভাবে বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানের দিন এভাবে যখন শ্রেণী মোতাবেক এক একজনকে একবার হাজির করা হবে, সবাই যখন যে সমস্ত উজুর আপত্তিগুলি দেখাবে, ওই দিন কোনো উজুরে চলবে না। এক কথায় ওই মহিলাগুলি যখন বলবে আমার স্বামী এমন ছিল, তখন আল্লাহ পাক হযরত আসিয়া আলাইহিস সালামকে হাজির করাই দিবেন। যে আসিয়া আলাইহিস সালাম দেখেন একজন কাফির স্ত্রী হওয়ার পরে যে ফেরাউন, কি বলেন না ফেরাউন, ওই ফেরাউন কি ভালো ছিল না খারাপ ছিল বলেন? ফেরাউন কি ভালো না খারাপ বলেন না? ওই ফেরাউন নিজকে কি মানতো বলেন না? খোদাই দাবি করেছিল। একদিন হযরত আসিয়া আলাইহিস সালামকে বলে, বিবি রে, ও বিবি, আজকে আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। স্বামী, কি প্রস্তাব নিয়ে এসেছেন? বিবি, এই প্রস্তাবটা তোমার কাছে আমি নিয়ে এসেছি রে বিবি। ও বিবি, আমি ফেরাউন হয়েছি খোদা, তুমি হয়েছো খুদি। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত আসিয়া আলাইহিস সালাম বলেন, স্বামী রে, ও স্বামী, সব কথা বলিও স্বামী, এমন কথা কোনোদিন বলো না। আসিয়া চোখের পানিগুলি ফেলে ফেলে বলে, স্বামী রে, ও স্বামী, তুমি আমার স্বামী, আমি তোমার সেবা করব। যেহেতু স্বামীর সেবা করতে হয়, স্বামীর সেবা করার দরকার রয়েছে। কেননা আল্লাহর প্রিয় নবী যখন একদিন জঙ্গলার কাজে যাচ্ছেন, একদল হরিণ এসে আল্লাহর প্রিয় নবীকে সেজদা করতেছে। যখন সেজদা করতেছে, কিছু লোক ছিল, কিছু মানুষ ছিল, তারাও সেজদা করতে চাইছে। আল্লাহ রাসূল বলেন, না না, যদি কোনো মানুষ মানুষকে সেজদা করা হুকুম হতো, তাহলে সারা পৃথিবীর স্ত্রীগুলিকে বলে দেওয়া হতো, তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। একমাত্র স্বামী স্ত্রীকে সেজদা পাওয়ার মতো উপযোগী রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম স্বামীর কদর মর্যাদা রয়েছে বন্ধুরা আমার। তারপরে স্বামীর উপর স্ত্রীর হক আছে কিনা বলেন না, সেটাও বলবো, শেষ করে দিচ্ছি বন্ধুরা আমার। ওই দেখেন একটা কাফেরের স্ত্রী হওয়ার পরেও হযরত আসিয়া আলাইহিস সালাম বলতেছে, স্বামী রে, হে স্বামী, স্বামী যত কথা বলে মেনে নিব, স্বামীরে এমন কথা কোনোদিন বলো না। তখন ফেরাউন কি বলে জানেননি? হে বিবি, আমি সবসময় তোমাকে বলি, সমস্ত লোকেরা আমাকে খোদা বলে, বিবিরে তোমার জন্য আমার মুখটা ছোট। কি বলে? তোমার জন্য আমার মুখটা ছোট। সবাই প্রশ্ন করে, হে ফেরাউন, আমরা সবাই আপনাকে খোদা বলি, কিন্তু আপনার বিবি আপনাকে খোদা মানে না। ও বিবি, একটু তুমি আমাকে একটা বার সবার সামনে খোদা একটা বলো। হযরত আসিয়া আলাইহিস সালাম বলেন, না না, আমার আল্লাহ কোরআনে বলেছে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু। আমার আল্লাহ আউয়ালও দেখে, আখিরও দেখে, জাহিরও দেখে, বাতিনও দেখে কিনা বলেন না? শুধু নয়, আল্লাহ কোরআন
কোরআন আলো বলেছে ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, বান্দার অন্তরের ভিতরে কি জল্পনা কি কল্পনা তার মনের ভাব বৃত্তিগুলি আবার আল্লাহ জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আসিয়া বলে স্বামী রে, ও স্বামী এমন কথা কোনোদিন বলো না। স্বামী রে, যদি কোনো তোমার পায়ের মধ্যে যদি কোনো ফোঁড়া উঠে যায়, ওই ফোঁড়াটা যদি কোনো পেকে যায়, ও স্বামী তুমি তো আমার স্বামী, প্রয়োজনে আমি আসিয়া আমার নিজের জিহ্বা দিয়ে তোমার এই ফোঁড়াটা আমি জিহ্বা দিয়ে চেটে দিব, জিহ্বা দিয়ে সমস্ত ফুসগুলি আমি টেনে টেনে আমি সমস্ত কিছু তোমার সেবা করতে চাই। তথাপিও স্বামী আমার মহান রাব্বুল আলামিনের সামনে আমি কোনোদিন তোমাকে আমি খোদা বলতে পারবো না। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঈমান হেফাজত করার মালিক কে? ঈমান হেফাজত করার মালিক কে বলেন? আর বর্তমান যুগের মহিলাকে ঠাস করে সোয়ার দিলে গো কি কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, হযরতে আসিয়া আলাইহিস সালাম বলে স্বামী, ও স্বামী যে সেবা করার জন্য বলো সেবা করব, তবে স্বামীর এই এমন কথা বলো না আমার আল্লাহ তোমাকে কোন বুতে পেয়েছে জানি না, এখনো সময় আছে স্বামী, এক আল্লাহকে তুমি সিজদা করো, এক আল্লাহর উপাসনা করো, আমার মহান রাব্বুল আলামিনকে ডাকো। ও স্বামী এখনো সময় রয়েছে। কিন্তু দেখা গেল হযরতে আসিয়া আলাইহিস সালামকে ফেরাউন বহুত কৌশল দিয়ে বুঝাতে চেয়েছিল, আসিয়া বুঝলো না। তারপরে ফেরাউন এবং তার রাজদরবারে যায়, তার যে সমস্ত মন্ত্রীগুলি উজিরগুলি রয়েছে তাদেরকে বলতেছে উজিরেরা রে, কোনো রকম তো আমার বিবিটাকে পারলাম না, এখন কি করা যায়? উজিরগুলি বলে হে ফেরাউন শুনুন, যে আপনার বিবি আসিয়াকে আপনি তাকে পদ্মার ভিতরে রাখি দেওয়ার কারণে সেই জন্য এগুলি বলতেছে। আপনার বিবি আসিয়া সে তো খুব পরেশগার, সে বেপর্দা পছন্দ করে না, আপনি একটা কাজ করেন, তাকে বেপর্দা আমাদের সামনে এই কথা বলেন যে আসিয়া আজকে তুমি আমাকে খোদা না বলো, ও আসিয়া তোমাকে সবার সামনে আজকে বেপর্দাভাবে নেওয়া হবে। তার কারণ তাকে চন্দ্র সূর্য কোনোদিন দেখে নাই, সবসময় সে পদ্মার ভিতরে থাকে। আপনার বিবি আসিয়া, ও ফেরাউন আপনি এক কাজ করেন, তাকে আজকে আপনি এই ধমকটা দেন যে তোমাকে আজকে পদ্মার ভিতর থেকে বাহির করে দেওয়া হবে। অতএব কারণে এখনো সময় রয়েছে। ওই হযরতে আসিয়া কি ফেরাউন আজকে যা বলে, বিবি ও বিবি রে, এতদিন তোমাকে পদ্মার ভিতরে রেখেছি, কোনো মানুষ তোমাকে দেখে নাই, তবে বিবি আজকে তুমি যদি আমাকে খোদা না বলো, আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি, আমার রাজ দরবারে পয়সা করেছি যে কি করতে হবে, তোমাকে আজকে সমস্ত মানুষদের সামনে নেওয়া হবে। শুধু নয় তোমার জন্য জল্লাদ পাঠানো হবে। তাই যদি কোনো না করা হয়, যদি কোনো তুমি না মানো, তারপরে তোমার জন্য তোল গরম করা হবে, তোলের মধ্যে তোমাকে ফেলে দেওয়া হবে, তোলের সিটকে মারা হবে। ও আসিয়া যদি কোনো তাই না করা হয়, তোমাকে বাবুল কাটা দিয়ে তোমাকে ছিদ্র করা হবে রে আসিয়া। শুধুমাত্র একমাত্র অপরাধটা কি? স্বামীকে কেন খোদা বলে না? হযরতে আসিয়া বলে স্বামী, ও স্বামী বাবুল কাটা দিয়ে ছিদ্র করো, তলির সিটকে মারো, যাই কিছু করো, তবে স্বামীর যত কিছু করো রে, সমস্ত ত্যাগগুলি আমার দেহের মধ্যে, সমস্ত দুঃখ দুর্দশাগুলি আমি আমার দেহের মধ্যে সয়ে নিব। তথাপিও আমার আল্লাহর সামনে একটি মিনিট না একটা সেকেন্ডের জন্য আমি তোমার কাছে মাথাকে নত করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কুফলের মালিক কে? আমরা সেজদা দিব কাকে? আল্লাহকে আমরা সেজদা দিতে চাই কিনা বলেন? জোরে বলে সুবহানাল্লাহ। হতে আসিয়া এখন ফেরাউন না কথা শেষ করে দিয়েছি। হযরত আসিয়াকে দেখেন কত রকমে কষ্ট দিয়েছে। ওই ফেরাউন না কি করলো জানেন? এখন আসি তার মন্ত্রীদেরকে উজিরদেরকে বলে কি করবা? এখন তারা বলে এক কাজ করেন, এই মুহূর্তে আপনার বিবিকে আপনি অনুমতি দিলে আমরা ধরে নিয়ে আসবো। তাকে যখন বেপর্দা নিয়ে আসবো, তখন সে তার পর্দাটা ঠিক রাখার জন্য হয়তো আপনাকে খোদা বলতে পারে। কত কৌশল দেখেন করেছেন। তথাপিও কিন্তু হযরত আসিয়া আলাইহিস সালামকে একটি চুল পরিমাণ তাকে ঈমান ইসলাম থেকে তাকে পিছলাতে পারে না। এমন একজন মহিলা তিনি ছিল। বন্ধুরা আমার, ওই জল্লাদগুলিকে পাঠিয়ে দিয়েছে, আর জল্লাদগুলি ফেরাউন না আসি আজকে তার রাজ দরবারের রাজ সিংহাসনে বসে রয়েছে। আর উজিরগুলি কি পাঠাই দিয়েছে, দাও তোমরা ধরে নিয়ে আসো আসিয়াকে, আমি তাকে আর রেহাই দেবো না। এমন বিবি আমি চাই না যেই বিবির দ্বারা আজকে তোমরা সকল আমাকে প্রশ্ন করো, প্রশ্নের সম্মুখীন হই। ওই নিষ্ঠুর, ওই কাফের, ওই বদমাশ, ওই ফেরাউন না, যার কারণে আজও তার লাশটা মিশরের পিরামিডে রয়েছে।
আর তার লাশটাকে আল্লাহর মাটিয়ে তাকে গ্রহণ করতেছে না। ওই নিষ্ঠুর ফেরাউন না কি করলো, ফাটাই দিচ্ছে উজির গুলি হযরতে আসিয়া আলাইহিস সালাম, এত পদ্মানিশী মহিলা আর স্বামী হইয়া তার বিবিকে লেলাই দিয়েছে বেগানা পুরুষদের হাতে। কেউ তার হাত চাবি ধরতেছে, কেউ চুল চাবি ধরতেছে। অপরাধটা কি? আসিয়া বলে কি জন্য তোমরা ধরতেছো? আসিয়া বলে আল্লাহ আমার ইমানটুকু তুমি হেফাজত করিও, জোরে বলেন সুবহানাল্লাহ। আর তারা দৌড়ে দৌড়ে যখন আনতেছে হযরতে আসিয়া আলাইহিস সালাম ওই সমস্ত মানুষগুলির সামনে যখন আসিয়া আনি, আসিয়া আলাইহিস সালাম নিষ্ঠুর প্যারাউন্না দিয়ে চাই চাই কান্দে, স্বামী রে কি অপরাধ করলাম? ও স্বামী, স্বামী রে দুনিয়ার মানুষগুলি দুঃখ বুঝলো না, স্বামী হয়ে বুঝে দুঃখটা বুঝদি না রে স্বামী। ওই ফেরাউন্না মুস্কি মুস্কি হাসে। ফেরাউন্না বলে এখনো সময় রয়েছে, আমি আমার সিংহাসনে, আমি আমার আসনে বসে আছি। ও আসিয়া এখনো সময় আছে, আমার খোদা বললা হয় তোর কপালে বউ শাস্তি আছে। আসিয়া বলে শাস্তি গুলো সই নিব, আমার আল্লাহ কি আমি বলতে পারি না, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আসিয়া আলাইহিস সালামকে হাতের মধ্যে পেরাক বেঁধে দেওয়া হয়েছে, দুই হাতে পেরাক দিয়েছে, পায়ের মাঝে পেরাক দিয়েছে, কলিজার মাঝে পেরাক মারতেছে, বলতেছে হাতের মাঝে পেরাক মারে আর বলে এখনো সময় আছে বলো। তারপরে বাম হাতে পেরাক দেওয়ার সময় বলে এখনো সময় আছে খোদা বলো। পায়ের মাঝে পেরাক দিয়ে বলে এখনো সময় আছে খোদা বলো। স্বামী হয়ে স্ত্রীকে এমন কষ্ট দিচ্ছে। হযরতে আসিয়া আলাইহিস সালাম একটাই তার জবাব ছিল, স্বামী রে, ও স্বামী যদি তুমি বলো তোমার ফাইগুনাগুলি আমি সমস্ত কিছু আমি কাছাবো, তোমার খেদমত করব, চুল পরিমাণ খেদমত আমি তোমার আদায় করব, তবে স্বামী যেই কাজটা করলে আল্লাহ বেজার হয়ে যায়, ওমাই ইউশরিক বিল্লাহি, এমন কাজ করলে আল্লাহর সাথে শরীক হয়ে যায়। তোমার মতো একটা সৃষ্টিজীবী একটা মানুষকে আল্লাহর সাথে আমি কোনোদিন শরীক করতে পারবো না, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আসিয়া আলাইহিস সালামকে কলিজার মধ্যে পেরাক দিচ্ছে। আসিয়া আল্লাহর কাছে হাত তুলে কাঁদতে, আল্লাহ আর সইতে পারতেছি না রে মাবুদ, আমার স্বামী হয়ে আমাকে এমন জ্বালা যন্ত্রণা দিচ্ছে। আল্লাহ ফেরাউন জ্বালাটা সহ্য করতে পারতেছি না। ওই মুহূর্তে তখন হাত পাগুলি আটকাই ফেললো, পেরাক দিল, কলিজার মাঝে পেরাক দিচ্ছে। ওই ফেরাউন কি বলে জানেননি? কয়েকবার এক কাজ করো, আসিয়ার উলঙ্গ করে দাও, জোরে বলেন নাউজুবিল্লাহ। আসিয়ার উলঙ্গ করে দাও, বলো তাকে আসিয়া এখন এখন তোমাকে মানুষের সামনে আনা হয়েছে, তবে তোমার কপালে আর দুঃখ রয়েছে। এই মুহূর্তে তোমার পরন থেকে তোমার শাড়িটায় কাপড়টা খুলে ফেলা হবে, কিন্তু তোমার কি ইজ্জত বাঁচাবা নাকি আল্লাহ আমাকে বলবা? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এত এত পরীক্ষা, এত পরীক্ষা, এত সমস্যার সম্মুখীন হয়েছে, কিন্তু ঈমানটুকু হেফাজত করেছে আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আসিয়া আলাইহিস সালামের একটা স্বামী হয়ে এমন জ্বালা দিয়েছেন, ওই শাড়িটা তারা খুঁজতেছে। আসিয়া আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার ইজ্জতের ভিক্ষা তোমার কাছে চাই। আর যখন হযরত আসিয়ার হাতের মাঝে পেরাক দিল, পায়ের মাঝে পেরাক দিয়ে যখন তার শাড়িটা যখন খুলতেছিল, আমার আল্লাহ বলে, ও জিবরাইল রে, আমি আল্লাহ সইতে পারি না, আমার আসিয়াকে এত কষ্ট দেওয়ার পরেও আসিয়া আমি আল্লাহকে বলে না, যারে যা জিবরাইল, তারা আসিয়ার ফরনের শাড়ি যত খোলক না, আমার আসিয়ার দেহটুকু কাউকে আমি আল্লাহ দেখাবো না। তুমি তাড়াতাড়ি আমি আল্লাহর জান্নাত থেকে তুমি শাড়ি নিয়ে তার শাড়ি পরাইয়ে দাও, তার ইজ্জতটুকু তুমি রক্ষা করো, আমি আল্লাহ রক্ষা করি, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরত আসিয়া আলাইহিস সালামের জিহ্বার মধ্যে যখন পেরাক মারার জন্য যাচ্ছে, আসিয়া বলে, আল্লাহ আর সইতে পারি না মাবুদ, হাতে পেরাক দিয়েছে, পায়ে পেরাক দিয়েছে, কলিজার মধ্যে পেরাক দিয়েছে রে মাবুদ, আর সহ্য করতে পারতেছি না, স্বামী হইয়া এত টর্চারি আমার উপরে করতেছে, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। যখন জিহ্বাটার মধ্যে পেরাক দিয়ে দিবে, আল্লাহ আমি আর সইতে পারি না। আমার আল্লাহ বলে, ও আসিয়া, তোমার অবস্থা দেখে আমি আল্লাহ সইতে পারতেছি না, তবে আসিয়া, ও আসিয়া, আমি আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা উল্টাই আমি খোদা তোমার সামনে আসতেছি গো আসিয়া। এই কষ্টের বিনিময়ে আসিয়া তুমি কি চাও গো আসিয়া? তোমাকে আমি কি দিয়ে খুশি করতাম
বন্ধুরা আমার, এইবার আসুন আমার নবী কেমন নবী। এই যে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকে পঞ্চম বার্ষিক বিশাল সুন্নি মহাসম্মেলন দিয়েছেন। কার ঈদ মিলাদুন নবী? ওই মিলাদুন নবীর কথা হযরত আসিয়া আলাইহিস সালাম তখনও বলেছিল। বড় হুজুর কেমনে বলেছে? বন্ধুরা আমার, মূল কথাটাকে ফিনিশিং দিচ্ছি। মিলাদুন নবী দিয়ে হযরত আসিয়া আলাইহিস ওয়াকিলা তুলে ধরা হয়েছে। হযরত আসিয়াকে আমার আল্লাহ যখন বলে, আসিয়া এই কষ্টগুলো বিনিময়ে তুমি কি চাও? আমি আল্লাহ তোমাকে কি দিতে পারি? আসিয়া তোমার জন্য আমি আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। কিছুক্ষণের মধ্যে তোমার জান কবজ হয়ে যাচ্ছে গো আসিয়া, আর তোমার রুহুটা কিছুক্ষণের মধ্যেই তোমার জান্নাতে চলে আসতেছ। আসিয়া বলে, মাবুদ এই কষ্টের বিনিময় আমি জান্নাত চাই না, কিছু চাই না। মাবুদ রে, যে মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাইলে আল্লাহ তুমি কিছু বানাইতে না রে আল্লাহ। যার নূর হইতে সারা পৃথিবী সিদ্ধন করেছো, যে নবীকে দিয়ে শুরু করেছো, যে নবীকে দিয়ে আবার শেষ করবা, যিনার নাম হয়েছে রাহমাতাল লিল আলামিন, খাতামান নাবিয়িন, শাফিউল মুজদাবিন। ও আল্লাহ, ওই নবীকে দেখতে চাই, ওই নবীকে আমি দেখতে চাই। তখন আমার আল্লাহ বলে, যা আসিয়া, আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা দিয়েছি গো আসিয়া। ও আসিয়া, যেই দিন ঈদ মিলাদুন নবী হবে, আমার বন্ধু যেদিন 12 রবিউল আউয়াল, যেই দিন 9 রাত 9 দিন, এমন সময় আমার বন্ধু যখন মানব সুরতে অসংখ্য রহমত দিয়ে এই পৃথিবীর বুকে ধরার বুকে যখন আমার বন্ধু আগমন করবে, হে আসিয়া, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, ওই দিন আমার বন্ধুর মা আমেনার ঘরে তুমি আসিয়াকে আমি আল্লাহ সশরীরে পাঠাই দিব। চন্দ্র সূর্য দেখার আগে আমার বন্ধু যখন পৃথিবীতে আসবে, মিলাদুন নবী করবে, ওই আমার বন্ধুর সঙ্গে তোমার দিদার লাভ করাই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আসিয়া বলে, আল্লাহ রে, ও আল্লাহ, আর কিছু চাই না রে মাবুদ। এত কষ্ট পেয়েছি, হাতে প্যারাক খেয়েছি, পায়ে প্যারাক খেয়েছি, কলিজার মধ্যে প্যারাক খেয়েছি, জিহ্বার মাঝে প্যারাক দিয়েছে, এত কষ্ট দিয়েছে। তবে আল্লাহ তোমার পক্ষ থেকে এমন একটা সংবাদ শুনেছি, দয়াল নবী দিদার লাভ করতে পারবো। এমন কথাটা শোনার পরে মাবুদ আমার অন্তর থেকে সমস্ত দুঃখগুলি মুহূর্তে মুছে ফেললাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমার আল্লাহ এই কথাটা কইতে না কইতে আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি আসেন না, কিন্তু আল্লাহর প্রিয় নবী ওই মুহূর্তে রাসূল আছে কিনা বলেন? ওই মুহূর্ত নবী আছে কিনা বলেন? আমার দয়াল রাসূল আসিয়ার সামনে হাজির হয়ে যাবে। বলে, আসিয়া, ও আসিয়া কি চিন্তা করো, আমি রাসূল আসি। আসো আসিয়া, তোমার সমস্ত মেহনতগুলি আমার আল্লাহ কবুল করে ফেলেছে। আমি রাসূল যেদিন 12 রবিউল আউয়াল আমার মার উদর হইতে আমি পৃথিবীতে আসবো, ওই দিন আমার মায়ের খেদমতে তুমি আসিয়াকে জান্নাত থেকে পাঠানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবী মিলাদুন নবী চাই কিনা বলেন? আমরা মিলাদুন নবী চাই কিনা বলেন? আমরা কি মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে বলেন? দুই হাত উঁচু করে দেখান, সকলে হাত জুড়ে। বন্ধুরা আমার, স্বামী স্ত্রী মহব্বত ছিল, আল্লাহর প্রিয় নবী এবং হযরত আয়েশার মধ্যে এমন ভালোবাসা ছিল। আমার দয়াল নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্র আলোকে একদিন আয়েশাকে বলে, আয়েশা, আমরা স্বামী স্ত্রী উভয়জন আমরা একটু আমরা ডুবুদের প্রতিযোগিতা করি। সুবহানাল্লাহ বলেন। একটু দৌড় দিয়ে প্রতিযোগিতা করব। হয়তো আয়েশা খুব খুশি হয়ে গেল। আমার দয়াল নবীজির সাথে আয়েশা আসলো, স্বামী স্ত্রী উভয়জন আসলো। আসার পরে এখন দৌড় দেওয়া শুরু হয়েছে। আল্লাহর প্রিয় নবী যদি কোনো দৌড়টা আসা পারবে কিনা বলেন? কখনো পারবে না। আল্লাহর প্রিয় নবী অস্তে করে দৌড় দেয়। হযরত আয়েশা কি তিনি কি করলেন বলেন? ফাঁস করাইয়ে দিলেন। আয়েশা পার হয়ে গেল। আয়েশা হাসতেছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো আমার সাথে পারলেন না। আমার রাসূল মুস্কি হাস দিয়ে বলে, আয়েশা, আমি আজকে তোমার কাছে হারিয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে এটা নয় আমার বিবিকে আমি জিতাই দিয়েছি, তার মানে আল্লাহ রাসূল বিবি আয়েশাকে আজকে পাশ করাই দিয়েছে, মানে শাস্তির মনটা যেন প্রবল থাকে, খুশি থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এইভাবে আরেকদিন অনেকদিন পরে আমার যখন চন্দ্র আলো হলো, আল্লাহর প্রিয় নবী আমার
আবার আয়েশাকে বলে, আয়েশা আসো আমরা আজকে একটু ডুবুট প্রতিযোগিতা করি। আজকে যখন প্রতিযোগিতা করলো, আল্লাহর প্রিয় নবী আজকে আয়েশার আগে ওই পানে যায়, তিনি ফার্স্ট হয়ে গেল। আল্লাহ রাসূল বলে, আয়েশা বহুদিন আগের একটা ঋণ তোমার কাছে আমার ছিল, তোমার কাছে আমি ঋণী, তুমি আমার কাছে ঋণী ছিলে। আমি তুমি ওই দিন তুমি আমার আগে পাশ করে গিয়েছো, আমি পারি নাই, ওই দিনের ঋণটা আজকে শোধ করেছি আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এমন নয়, হযরত আয়েশা আল্লাহর হাবিবের সঙ্গে একসাথে বসে খাওয়া দাওয়া খেতেন। আয়েশা কিছু মাছ অথবা কিছু গোশ, কিছু হাড্ডি হাই করে যদি কোনো সাবাই চাবাই রসটা খেয়ে পেরে দিচ্ছেন প্লেটের পাশে, আসতাম আপনার যখন ফাঁসে মানে পেরে দিয়েছেন, যেটাকে বলা হয় আমরা যেটা প্লেটের নিচে বিছাই, এটা কি বলেন না, দস্তরখান বলা হয়, কি বলেন না, দস্তরখান। দস্তরখানে যখন পেরে দিতেন, আল্লাহর হাবিব আমার আয়েশার মুখ থেকে পেলে দেওয়া ওই হাড্ডিটা আবার আল্লাহ রাসূল টোয়াইনি, আবার নিজে মুখে দিয়ে সাবাইতেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ও হুজুর, এই যে হাড্ডিটা আপনি খাচ্ছেন এটার মধ্যে তো আর কোনো কিছু নাই হুজুর, সব আমি খেয়ে ফেলছি। আল্লাহ রাসূল বলে, আয়েশা তোমার মুখের এই খাওয়াটা খেতে আমার কাছে বড় তৃপ্তি লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন স্বামী স্ত্রী আমরা চাই কিনা বলেন? এমন একটা শান্তির সংসার হোক আমরা চাই কিনা বলেন? আল্লাহর প্রিয় নবী এইভাবে তার স্ত্রীদেরকে তিনি এইভাবে এমনভাবে তিনি প্রাধান্য দিচ্ছেন। বন্ধুরা আমার, সেই জন্য যারা স্বামী হয়েছেন তাই বলে মনে করবেন না আপনি একটা কিছু হয়ে গেছেন, হাল চাষ করে এসে বিবিকে ফিরে দিবেন, বাত হয় নাই, এমন করবেন না। নামাজের জন্য তাগিদ দিবেন, নামাজ পড়ো, পর্দা করো গো বিবি, ও বিবি বাদ একটু পরে খাবো, তারপর নামাজ ঠিক রাখো, পর্দা ঠিক বাবা চলাইয়া রাখো। কি কোন ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আমি সেই দিকে আর যাচ্ছি না, আমি বলতেছি যে নবীজির ওয়ারিস, আহারে তারা কেমন ছিল, নবীর আওলাদেরা কেমন ছিল। বন্ধুরা আমার, সাইয়েদনা আদম আলাইহিস সালাম কি যখন একা জান্নাত দিয়েছেন ভালো লাগে না? মা হাওয়া যখন আল্লাহ যখন মা হাওয়াকে বানাই, যখন তাদের স্বামী স্ত্রী যখন বিবাহর বান্ধন করে দিয়েছেন, তখন এইবারে হযরতে আদম তার বিবি হাওয়ার দিকে চাই এত মায়া লাগে বিবিকে পেয়ে ওই জান্নাতের মধ্যে তার বিবি হাওয়াকে এক পর্যায়ে আদম কি বলে জানেননি? ও বিবি রে, তোমাকে পেয়ে আমি এত খুশি হয়েছি আমি আদম। ও বিবি রে, আমার মনে হয় আমার বিবি হাওয়ার মতো এত সুন্দর মহিলা মনে পৃথিবীতে আর হবে না, আল্লাহ বানাবে না। এই কথাটা আমার আল্লাহ শুনে আর সইতে পারে না। রাউজাতুশ শুহাদা নামক কিতাব সাক্ষী দেয়, ওই সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মহান রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দে, ও জিবরাইল যাও, আদম এবং হাওয়া তারা স্বামী স্ত্রী উভয়জনকে তারা জান্নাতে রয়েছে, ওই জান্নাতের ওই যে একটা কামরা আছে, অমুক কামরাটা নিদর্শন দিয়ে তার সমস্ত কিছু চিহ্ন দিয়ে আল্লাহ রাসূল জিবরাইলকে, আল্লাহ পাক জিবরাইলকে বলে, জিবরাইল যাও ওই জান্নাতের মধ্যে যাইয়া ওই রুমের মধ্যে ওই কক্ষের মধ্যে আদম এবং হাওয়াকে তুমি দেখাই আসো। আদম শুধুমাত্র তার বিবিকে পেয়ে সে এমন গর্ব করতেছে, তার বিবির চাইতে এত সুন্দর মহিলা আর পৃথিবীতে আল্লাহ বানাবেন না। এই কথাটা কেন বললো? তার বিবিকে এত প্রাধান্য তিনি দিয়েছেন, সেই জিনিসটা দেখানোর জন্য স্বামী স্ত্রী দুইজনকে ওই জান্নাতের ওই কামরার মধ্যে নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আসুন, জিবরাইল আমিন এসে আদম তথা হাওয়া আলাইহিস সালাম স্বামী স্ত্রী দুইজনকে লইয়া ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাক যেভাবে বলে দিয়েছেন, ওই জান্নাতের এত সুন্দর একটা রুম, এত সুন্দর একটা জান্নাতের রুমের সামনে গিয়েছেন। দরজাটা খুললো, খোলার পরে দেখা যায় ওই রুমটার ভিতরে এত সুন্দর, খোদা কি কসম, রাউজাতুশ শুহাদা নামক কিতাব সাক্ষী দিচ্ছে তখনও কোনো নবী আসেন নাই, মাত্র আদম এবং হাওয়া মাত্র তাদেরকে বানাইছে, তৈরি হয়েছে। ওই মুহূর্তের কথাটা বলতেছি, মাত্র মানুষের সূচনা শুরু। বন্ধুরা আমার, আদম হাওয়া দুইজনকে নিয়ে হযরত জিবরাইল আমিন যখন ওই জান্নাতের ওই কক্ষের মধ্যে প্রবেশ করাইয়েছেন, প্রবেশ করানোর পরে দেখতেছে দরজাটা যখন খুলেছেন, ওই দরজা খোলার পরে এত সুন্দর একটা চেয়ার, এত সুন্দর একটা কুরসি, ওই কুরসির মধ্যে এমন সুন্দর একজন মহিলা বসে রয়েছে, আর তার চেহারা দিয়ে তাকালে যেন আল্লাহর আটখানা জান্নাতের কথা মনে হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর মহিলা দেখে
আদম হাওয়া আলাইহিস সালাম স্বামী স্ত্রী দুইজন তারা বেহুশ হয়ে গেল। কিরে আদম মনে মনে বলে, কিরে আমি তো প্রথম মানুষ, আত্ম মানুষ এখনো বানায় নাই। হাওয়া বলে, আমি তো প্রথম মহিলাদের মাঝে আমি প্রথম, আবার এই মহিলা কোত্থেকে আসলো? স্বামী স্ত্রী উভয়জন তারা অনুতপ্ত অনুশোচনা করে আর জিব্রাইলকে ডাক দে, ও জিব্রাইল, জিব্রাইল রে, এই মহিলাটা কে রে? এত সুন্দর মহিলা আর জীবনে দেখি নাই। হাওয়া বলে, আদম বলে, হযরতে জিবরাইল আমিন বলে, ও আদম, তুমি না বলেছি না তোমার বিবি হাওয়ার চাইতে সুন্দর মহিলা আর কেউ নাই? ও জিবরাইল, এই মহিলা কে? তখন হযরতে জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ওই মহিলাকে তুমি চিনোনি? যে নবী না হলে তুমি আদম হইতা না, তোমার বিবি হাওয়াও হইতো না, এত সুন্দর জান্নাত হতো না, যে নবীর মিলাদুন নবী না হলে কোনো কিছু হইতো না। ওই প্রিয় নবী, ওই প্রিয় নবীর নূর হতে তোমাদেরকে বানানো হয়েছে। তিনি হয়েছে চেয়ারে যিনি বসা রয়েছেন, এই মহিলাকে তুমি চিনোনি? ওই মহিলা হয়েছে ওই দয়াল নবীজির কন্যা, যিনি তোমার বিবি হাওয়া রয়েছে। তোমার বিবি মহিলাদের মাঝে সর্বপ্রথম মহিলা হাওয়া। হাওয়া থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মহিলা পৃথিবীর মধ্যে আসবে, সমস্ত মহিলাদের জান্নাতের শ্রেণী সরদার হবেন, যার নেতৃত্বে কোটি 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 মহিলাগুলি জান্নাতে যাবে। তিনি হয়েছে ওই জান্নাতি মহিলাদের সরদার হযরতে ফাতেমাতুজ জোহরা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া কি জিবরাইল, তিনি সেই নবীজির কন্যা ফাতেমা, তার পরিচয় পেয়েছি। তবে তিনার মাথার মধ্যে একটা মুকুট পরা রয়েছে। রাউজাদের সুয়াদার আমার কিতাব সাক্ষী দে, মাথার মাঝে একটা মুকুট পরা রয়েছে। দুইখানে দুটি রত্ন ঝুলন্ত অবস্থা রয়েছে। রত্নগুলির মাঝে ঝিলিক মারতেছে, মাথার মুকুটটার মাঝে ঝিলিক মারতেছে। তখন জিবরাইলকে আবার বলে, ও জিবরাইল, তিনি ফাতেমা চিনতে পেরেছি, পরিচয় দিয়েছেন। কিন্তু তিনার মাথার মাঝে মুকুট পরা রয়েছে, ওই মুকুটটা কি? আর তার যে দুই কানে দুটি রত্ন, এইগুলি কি রয়েছে? তখন জিবরাইল বলে, তিনার মাথার মধ্যে যে মুকুট দেখতেছো, এই মুকুটটা হলো ওনার স্বামী হযরত আলী করম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরে বলেন সুবহানাল্লাহ। ফাক ফাঞ্জাতুন কি আজকে একটু বুঝাই দেব। মৌলবীরা ফতুয়াতে ফাক ফাঞ্জাতুন বলে শিরক, গাল আছে ফিরিত কিরিক শিরিক। তারা কোরআনের উত্তর দক্ষিণ শ্রেণী, কোরআন ফাইভে গীতা, কোরআন উত্তর দক্ষিণ তারা শ্রেণী। আজকে 17 বছর ওয়াজ করি, সারা বাংলাদেশে ঘুরি, বাংলাদেশ না বাংলাদেশের বাহিরেও যাই। এখন আমরা তো কোরআন শরীফ কিছু পাইলাম না, হাতে কি পাইব? যার নবীকে অস্বীকার করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সমস্ত পথ ভ্রষ্ট থেকে, এই সমস্ত জালেমগুলি থেকে যে আল্লাহ আমাদেরকে যেন নাজাত দেয়, বলে আমিন। আল্লাহ যেন ইমান, যেন হযরত আসিয়া আলাইহিস সালাম ঘটনা বললাম, যে আসিয়ার মতো যেন বহু পরীক্ষার পরে যেন ইমানটুকু নিয়ে কবরে যেতে পারে, বলে আমিন। আসুন সেই মদিনা ওয়ালাকে একটু প্রাণ করে সালাম দেই। ইয়া নবী ইয়া রাসূল সালাম, সামনে চলে আসুন, সামনে। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار.
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك وما أرسلناك إلا رحمة للعالمين أي رب العالمين হাট পুকুরিয়া দিঘির ফার জামে মসজিদ মাঠ ময়দান আল্লাহ মহা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এক বিশাল সুন্নি মহা সম্মেলন 2010 ইংরেজি আল্লাহ আজকে 17 ফেব্রুয়ারি আল্লাহ এই দিনটার জন্য তারা বড় প্রাকান্ত ছিল খুব কাঙ্ক্ষিত ছিল রে আল্লাহ এই মাহফিলের ডেটটা করে আল্লাহ আমার ভাইয়েরা অনেক প্রবাসীরা আল্লাহ মাহফিলের সভাপতি সাহেব আল্লাহ থেকে শুরু করে আল্লাহ হাজার হাজার টাকা দিয়ে আল্লাহ এই মাহফিলটুকু এত সুন্দর করেছেন রে মনিব সুন্দর একখানা বেহেশতের বাগানে আয়োজন তারা করেছে রে মনিব আল্লাহ মাহফিলটা তো রে মনিব শেষ হয়ে গেল রে আল্লাহ আমাদের মেহনত গুলি আল্লাহ তুমি কবুল করেছো আল্লাহ প্রত্যেকের মেহনত গুলি কবুল করে নাও আল্লাহ আজকের মাহফিলের হাদিয়াও সে আসর থেকে মাহফিল শুরু হয়েছে আল্লাহ রাত্রি হইতে হইতে আল্লাহ 2:30 হয়ে গেল আল্লাহ 2:30 আল্লাহ আখিরি মুনাজাতে আল্লাহ আমি নুরুল ইসলাম ফারুকি আল্লাহ তোমার অসংখ্য আলেম ওলামা অসংখ্য আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিকদেরকে নিয়ে আল্লাহ অসংখ্য হাত তুলেছে তোমার রহমতের দুয়ারে মনিব আল্লাহ সবচেয়ে বড় গুনাহগার হলাম আমি আল্লাহ যার দোকান হাত তোমার কাছে মায়া লাগে রে আল্লাহ যার দিকে চাইলে মনিব তোমার কাছে মায়া হয় তার উসুলা করে আমাদের হাতগুলি তুমি কবুল করে নাও আল্লাহ গুনার দিকে চাইয়া মাবুদ রহমতের দুয়ার থেকে ধাক্কা মেরে সরাই দিও না আল্লাহ এই গভীর রাত্রিতে তোমার বান্দাগুলি তোমার রহমতের দরজা না করে মনিব রে রহমতের দরজাটা খুলে দেখো কে এত রাত্রি তোমার কাছে কান্দে ও আল্লাহ মাবুদ ও মায়ের আল্লাহ জি গতকালকে তো এই টাইমে রাত্রে 8টা বাজে একটা প্রাণী ওই মাটি ছিল না আগামী দিনও থাকবে না আল্লাহ আজকে এই মুহূর্তে রাত্রি প্রায় শেষ হয়ে যাচ্ছে এই মুহূর্ত পাগলগুলি নবীর সৈনিকগুলি নবীজির মায়া এই প্যান্ডেলে বসে আছে ধৈর্য সহকারে তারা ওয়াজগুলো শুনেছে রে মনিব আয় রাব্বুল আলামিন এই মাহফিলের আল্লাহ শুরুকাল থেকে এই পর্যন্ত সমস্ত হাদিয়াগুলি লক্ষ কোটি কোটি গুণে বানাই দিয়ে সুদূর সোনার মদিনা মক্কার বাতি মদিনার জ্যোতি ব্যথার ভীতি আব্দুল্লাহর কলেজার টুকরা আমিনার নয়নের মণি বিশ্ব সভার সভাপতি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারকে আমাদের হাদিয়াখানি পৌঁছাইয়া দাও আল্লাহ হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত শের খুদা আলী করম রাদিয়াল্লাহু তাআলা আনহু রূপে সওয়াব গুলে দাও আয় আল্লাহ तमाम সাহাবায়ে কেরাম রূপে হাদিয়া গুলে দেন অসীম মুশরিন রূপে সওয়াব গুলে দেন আয় আল্লাহ কারবালার ময়দানে আল্লাহ যারা রক্ত দিয়েছেন ইমাম হুসাইনের রক্ত দিয়ে ময়দান লাল হয়েছেন আল্লাহ সঙ্গী বর্গ নিয়ে আল্লাহ শহীদ হয়েছেন আল্লাহ আওলাদের রাসূল রূপে হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও এলাহি ও এলাহি ও এলাহি এলাহি ও এলাহি ও এলাহি হয়াতে দৌলতে ইলমে দরাজি আমি নোয়া মিনোয়া আল্লাহ আমি একটু কান্দেন বাবারা কান্দেন বলেন আমি নোয়া মিনোয়া আল্লাহ আমি
দোজাহানের যাবিনা আল্লাহ তুমিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আল্লাহ যেদিন উত্তর দক্ষিণ হয়ে যাবে রে মনিব, আল্লাহ মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে রে আল্লাহ, মৃত্যু তুফান শুরু হয়ে যাবে। ওই মুসিবতের সময় আল্লাহ কলেজে দেখালে উতুল ফুতুল করবে, আল্লাহ লাগবে যেন মনিব 7 সমুদ্র পানি খেতে পারবো। ওই মুহূর্তে শয়তান আসবে ইমানটুকু লুণ্ঠন করার জন্য, ইমানটাকে নষ্ট করার জন্য। ওই মুহূর্তে আল্লাহ মদিনাওয়ালা কি আল্লাহ আমাদের সামনে হাজির করাইয়ে দিও, দয়াল নবীজির চেহারা আনোয়ারটুকু দেখাই দিও, আর জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।